তাদের সাথেও একটা ছোট্ট গল্প শেয়ার করে নেওয়া যাক। গল্পটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাজি ও কুকুর। 3 টুকরো গল্পের একটা ছোট টুকরো অংশ। বাজির শব্দে কুকুরটা ভয় পেয়ে খাটের তলায় ঢুকেছে, আর সেখান থেকেই পরিত্রাহী আর্তনাদ করে যাচ্ছে, এক টানা এক ঘেয়ে, স্নায়ু বিদারক। ডিউক খুবই ভালো জাতের অ্যালসেশিয়ান কুকুর, কখনো কাঁদে না বা ডাক ছেড়ে চেঁচায় না, ধমক শোনে, আদর সোহাগ বোঝে। কিন্তু কালী পুজোর দিন তার সব শিক্ষা দীক্ষা জলাঞ্জলি দিয়ে সে রাস্তার কুকুরের মতোই চেঁচায়। রনের অনেকবার চেষ্টা করেছেন ডিউককে ঠান্ডা করতে, অন্তত চুপ করিয়ে রাখতে, পারেননি। এখন কুকুরের চিৎকারে তাঁর স্নায়ু বিকল হওয়ার জোগাড়। ডিউকের সঙ্গে রনেনের তেমন মাখামাখি নেই। গৃহপালিত পশু পাখি তার পছন্দ নয়। ছেলেবেলায় আদরের কুকুর, বেড়াল ও পাখির মৃত্যু কয়েকবার দেখেছেন। পোষা খরগোশ তাঁর কোলেই মরে গিয়েছিল। সেই থেকে তিনি আর পশু পাখি পোষেননি। ডিউককে কোন এক কুকুর ব্যবসায়ীর কাছ থেকে কিনে এনেছিল তার ছেলে লুকু। এনেছিল তার জন্যই। বছর দেড়েক আগে রনেনের স্ত্রী রত্নাবতী আকস্মিকভাবে মারা যান। রনেন যে খুব ভেঙে পড়েছিলেন তা নয়, তবে একটু চুপচাপ হয়ে গিয়েছিলেন। লুকু ধরে নিয়েছিল তিনি পত্নী শোকে ভেঙে পড়েছেন। নানাভাবে রত্নাবতীর শূন্যস্থান পূরণের একটা অক্ষম চেষ্টা লুকু করেছে। কাজটা সে ছেলে বলেই করেছে, কিন্তু ফলটা ভালো হয়নি। রত্নাবতী মারা যাওয়ার পর তাকে পুরী এবং ভুবনেশ্বর ঘুরিয়ে এনেছিল লুকু, এবং তার জন্য নিজের বউ সুমিতার কাছে যথেষ্ট কটু কথা শুনেছে। আদিক্ষেতা আজকালকার মেয়েরা পছন্দ করে না। তার উপর এই কুকুর। লুকুর ধারণা কুকুরটা সঙ্গী হিসেবে থাকলে রনেনের মনটা একটু ভালো থাকবে। বিদেহী পত্নী প্রেম হয়তোবা কুকুরকে কেন্দ্র করে একটা আশ্রয় পেয়ে যাবে। পায়নি বলাই বাহুল্য, কারণ রনেনের পত্নী প্রেম ছিল না। সারমেয় প্রেমও তার দরকার নেই। তবু লুকু পাছে দুঃখ পায়, সেই ভেবে তিনি প্রথম জোর করে কুকুরটাকে একটু একটু লাই দিতেন। তারপর সম্পূর্ণ নিরাসক্ত হয়ে পড়েন। আসলে বুড়ো বয়সে একটাই অভাব থাকে, কথা বলার লোক থাকে না, আর বুকে এক গাদা কথা জমে থাকে কাউকে বলবার জন্য। যেমন ছিল তার নাতি জয়, কিচ্ছু বুঝতো না কিন্তু শুনতো, বলতো অজস্র, ঠিক যেমন বন্ধুরা হয় আর কি। একদিন লুকুকে তিনি বলে ফেলেছিলেন, জয়টা যদি কাছে থাকতো তবে বেশ হতো। লুকু অবাক হয়ে বলল, সেটা কি করে সম্ভব? রনেন জানেন সম্ভব নয়। তাঁর একমাত্র নাতি জয়কে বছরখানেক হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্কুলে ভর্তি করা হয়েছে। ওরকম নামী স্কুলে যে ভর্তি করা গেছে সেইটাই লোকে সৌভাগ্য বলে মানবে, সুতরাং তাকে আর কাছে পাওয়ার আশা করা বৃথা। তবে স্কুল বন্ধ থাকলে আসে, এখন যেমন এসেছে। তবে তবে সেই আগের জয় আর নেই। 1 বছরের মধ্যেই কেমন একটু সাবালক এবং ভারিক্কি হয়েছে। দাদু এখনও করে বটে, কিন্তু কেমন যেন একটু কেজো মানুষ হয়ে গেছে। সেই নেই আঁকড়ে আবদারে ভাবটা আর নেই। ঘাড়ে দীর্ঘদিনের স্পন্ডেলাইটিসের ব্যথা। তবু নিচু হয়ে চৌকির তলায় কুকুরটাকে দেখবার চেষ্টা করছিলেন রনেন। গলা তুলে কেউ কেউ করে ডাকছে। সন্ধ্যা থেকে ডাকছে বলে গলাটাকে একটু ভাঙা ভাঙা। বাড়িতে রনেন আর রান্নাবান্নার লোকটি ছাড়া কেউ নেই। সমিতাদের বাড়ি বাগবাজারে বিরাট করে কালী পূজা হয়। অনেক টাকার বাজি পড়ে গোটা কয়েক পাঁঠা বলি হয়। ওরা সেখানেই থাকবে। তবে লুকু ফিরে আসতে পারে, সেরকমই বলে গেছে। শিবু, শিবু, আবার ডাকলেন রনেন। এ পর্যন্ত বহুবার ডেকেছেন। শিবু ফ্ল্যাটে বা আশেপাশে নেই। রান্নাঘর খোলা পড়ে আছে, বাতি জ্বলছে। 15-16 বছরের ছেলেকে আজকের রাতের অন্যমনস্কতার জন্য দোষ দেওয়া যায় না। 10 তলার ছাদে বাজি পোড়ানো হচ্ছে, 1 তলায় পুজো, তারই কোথাও গিয়ে সেটে আছে। ডাল ভাত তরকারি ঝোল সব ওবেলায় রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে, রাতে শুধু গরম করে দেবে। রনেন রাত 10টা 10:30টার আগে খান না, সুতরাং শিবু নিশ্চিন্ত। রনেনের ফ্ল্যাটটা বেশ বড়ই, 1,500 স্কোয়ার ফুট। সস্তা গন্ডার সময়ও 1.25 লাখ দাম পড়েছিল। এখনও হেসে খেলে 6-7 লাখ টাকা। রত্নাবতীর নামেই করেছিলেন, এখনও তার নামেই আছে।
এই ফ্ল্যাটে রনেনের নিজস্ব একখানা ঘর আছে। সবচেয়ে ছোট ঘরখানাই তিনি বেছে নিয়েছেন। সেই ঘরে জিনিসপত্র বলতে গেলে কিছুই নেই। খরচ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনকেও সংকুচিত করে ফেলেছেন তিনি। জামা কাপড়ের ওয়ার্ড্রব একসময় উপচে পড়ত, আজকাল একজোড়া হাওয়াই আর একজোড়া বেরোনোর চপ্পল। 12টা লাইটার ছিল। সিগারেট ছেড়েছেন 3 বছর আগে, এখন একটাও লাইটার নেই। বক্স খাটটা ছেলেকে দিয়ে একখানা সাধারণ চৌকি পেতে নিয়েছেন ঘরে, আর একখানা ইজি চেয়ার, ছোট্ট একটা টেবিল। রনেনের বিষয় সম্পত্তি বলতে এইটুকুই। তবে বইপত্র কিছু আছে, কিছু সাময়িক পত্রিকা, এগুলোই অবসরের সঙ্গী। কাচের সার্সি সবই বন্ধ, তবু ভিতরে লাগাতার বাজির শব্দ ঠেকানো যাচ্ছে না। এরকম 6 দিনভাবে বাজি পোড়াতে হলে কত টাকা খরচ হতে পারে তা রনেন ভেবে পান না। তার উপর এই শব্দ সহ্য করার জন্য শক্ত নার্ভও চাই। বাজির শব্দের সঙ্গে ডিউকের চিৎকার রনেনকে যেন খান খান করে ভেঙে ফেলছে। অন্য সব ঘরের দরজা বন্ধ এবং চাবি দেওয়া। কেন কে জানে, ওরাও কোথাও বেরোলে সব ঘরগুলো বন্ধ করে রেখে যায়, শুধু বসার ঘর আর রান্নাঘর খোলা থাকে। রনেনের অন্য কোনো ঘরে গিয়ে আত্মরক্ষা করার উপায় নেই বসার ঘর ছাড়া। কিন্তু বসার ঘরটা গিয়ে শেষ হয়েছে গ্রিল দেওয়া বারান্দায়। সেখানে কোনো কাচের সার্সি নেই। এই সাংঘাতিক প্রাণঘাতী বাজির শব্দ সেখানে আটকানো যাবে না। আর তিনি গেলে ডিউকও তাকে অনুসরণ করবেই। অসহায়ভাবে রনেন ইজি চেয়ারে বসে একটা ম্যাগাজিন খুলে অন্যমনস্ক হওয়ার চেষ্টা করলেন। কিন্তু ভেতরটা এমন কাঁপছে, এত অস্থির লাগছে যে উঠে পড়তে হলো। ঘাড়ের ব্যথা নিয়ে আবার নিচু হলেন। ডিউক, ডিউক। ডিউক ফিরে তাকালো এবং বলল, কি বলছো? রনেন ছিটকে পড়লেন মেঝে। মাথাটা ঝিমঝিম করলো। আজকাল বুড়ো বয়সে কি ভীমরতি ধরল নাকি স্বপ্ন দেখছেন? বা কোনোইতে একটু চোটও পেলেন, তবে তেমন কিছু নয়। ফের উঠলেন রনেন, সভয়ে নিচু হয়ে ডিউকের দিকে চাইলেন। ডিউক 2 থাবার মধ্যে মাথা রেখে কেউ 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 করে কাঁদছে। ডিউক, তখন থেকে কেন যে ডাকছো? আমি বেরোবো না, যাও। বুকটা ধক করে উঠেই যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল, তবে ফের চলল ধড়াস ধড়াস করে। একটু শ্বাসকষ্টও হতে লাগলো রনেনের। সাবধানে আবার ডাকলেন, ডিউক। তখন থেকে কেন যে ফ্যাচ ফ্যাচ করছো? কী চাও বলো তো? অবিশ্বাস্য, সম্পূর্ণ ভৌতিক, অলৌকিক। তবু রনেন একবার নিজেকে শক্ত রাখলেন। কাঁপা গলায় বললেন, তুই কি কথা বলতে পারিস? পারি, তবে এখন কাঁদছি। কাঁদতে দাও। কাঁদছিস কেন? আমার পূর্বজন্মের কথা মনে পড়ছে। পূর্বজন্ম? ওরকম কিছু সত্যি আছে নাকি? আছে, আছে, না থাকলে মনে পড়বে কেন? পূর্বে জন্মে তুই কী ছিলি? কুকুরই তো? না, তবে কুকুরের অধম। 12টা ছেলে পুলে ছিল, না খেয়ে খেয়ে রোগে ভুগে চোখের সামনে মরেছে। 2টোকে চোর বলে পিটিয়ে মারে। একজন জেল খাটত, সে বেঁচে আছে কিনা জানি না। রাস্তার কুকুরের মতো এঁটো কাঁটা খুঁটে খেতুম। ভগবানের কাছে প্রার্থনা করতুম, কুকুরের মতোই যদি বেঁচে আছি তবে কুকুরই বা করলে না কেন ভগবান? সেই প্রার্থনা ভগবান বোধহয় শুনেছেন। বাজির শব্দে মাথাটা কেমন যেন টলমল করছিল। হঠাৎ সব মনে পড়ল। এ জন্মে তোর কেমন লাগছে? সুখে আছি, বেশ সুখে। আগের জন্মের চেয়ে ঢের ভালো মাংসের সুরুয়া খাই, গমের খিচুড়ি, 7 তলায় বাস। সুখের বাকি কি? শুনলুম তোমার ছেলে আমাকে 700 টাকায় কিনেছে। শুনে ভারী আনন্দ হলো। আমার এত দাম হবে ভাবিনি কখনো। চুপ চুপ, অত টাকায় তোকে কেনা হয়েছে তা খবরদার বলিসনি, তাহলে লুকুকে তার বউ বকবে। জানি, লুকু কমিয়ে বলেছে 70 টাকা, তাইতেও বাপান্ত হচ্ছে। কিন্তু যার জন্য কেনা হলো সে তো পাত্তাও দিচ্ছে না। রাগ করিস না ডিউক, আমি কি জানতুম যে তোমার বউয়ের অভাব আমি মাদি কুকুর হয়েও পূরণ করতে পারবো না বাপু, তা ঠিক। তুই মাদি নাকি? তাও জানো না? আচ্ছা লোক বাপু, তোর নাম যে ডিউক। সে যদি তোমরা নাম দাও তাতে আমার কি করার আছে? আগের জন্মে মদ্দা ছিলি? না, মাদি। বললাম না, রাস্তার কুকুরের মতো জীবন ছিল।
12টা বাচ্চা হলো 12টা পুরুষের দোষে। তারা কেউ আমার স্বামী ছিল না। আমি তো বেওয়ারিশ, বেশ্যার অধম। খুব কষ্ট ছিল তোর। এখনও আছে, বড় কষ্ট। এখন যাও, ইজি চেয়ারে বসে থাকো গে, আমি একটু কাঁদি। কাঁদ ডিউক। রনেন ইজি চেয়ারে এসে বসলেন। একাই একটু হাসলেন তিনি। খুশিই লাগছে মনটা। কথা বলার একজনকে পাওয়া গেল এতদিনে। সময়টা কেটে যাবে।